আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আসলে অনেকদিন ভিডিও ছাড়া হয় না। অনেক দিনই প্রায় মনে হয় ১ মাস মতো মনে হয় হয়ে যাবে কি তারও একটু কমই হবে, ১ মাস হবে না। তো ভিডিও ছাড়তে পারিনি আসলে আমি বেশ কিছুদিন ধরে সময়ও পাইনি। আর ইরিনার বাবাও সময় পাচ্ছিল না। আর এর মধ্যে আবার আমার ভাইয়ের বিয়ে লেগে গেল। বিয়ে আর কি বিয়ের ডেট ঠিক হলো। আমার ভাই মানে আমার মামাতো ভাই। তো আমার আম্মুরা ৪ ভাই বোন আর আমার একটা মামা আর আম্মুরা ৩ বোন। তো আমি কিন্তু ছোটবেলা থেকে নানা বাড়ি মানুষ। আর আমরা বিয়েতে গেছিলাম, বিয়েটাও হয়েছিল অনেক দিন হয়ে গেছে। তো আর কি ভিডিওটা এডিট করাও হয়নি আর ছাড়াও হয়নি। আর এর পরেও সব ভিডিও করা হয়নি, আসলে বিয়ে বাড়ি তো অনেক ব্যস্ত থাকতে হয় বা হয়েছিল সেই সময়। তো সেই জন্য আমি আর ভিডিও ছাড়তে পারিনি। তো এই তো দেখতে পাচ্ছেন বিয়েটা হয়েছিল কিন্তু ১৫ তারিখে ফেব্রুয়ারি মাসের, আর ১৪ তারিখে গায়ে হলুদ, আর এটা হচ্ছে ১৩ তারিখ বিকালবেলা। তো আমার মামাতো ভাই অনেকগুলো ফুল নিয়ে আসছে। তো ফুল আনার পরে আর কি আমি মালা টালাগুলো গাঁথছি। বউয়ের ফুলের যে গহনা, আসলে আমরা আর্টিফিশিয়াল কোনো গহনা কিনিনি, আমরা কাঁচা ফুলের গহনাই তৈরি করছি। তো এখানে ফুলের মালা গাঁথতে আমার আর এক মামাতো বোন আছে, সে আমাকে সহযোগিতা করছিল। আর হলুদের গহনা সব বানানো শেষ। আর এই তো এখন বিয়ের দিনের যে বরমালা বউমালা হয় সেটা আর কি আমি গাঁথার জন্য ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি। আর আমার সাথে কিন্তু সহযোগিতা করছে আমার ছোটো খালাম্মার মেয়ে, মানে এটাও আমার বোন আর এটা হচ্ছে আমার বোনের বাচ্চা। তো বিয়েতে সবার সাথে দেখা হয়, আসলে অনেক মজা হয়। আর ওই পাশে আমার ছোট মেয়েটা, আমার বাচ্চাটা খুব অসুস্থ, তারপরেও আর কি বিয়ের আনন্দ কিন্তু লেগে আছে, সেও চলে আসছে। তো এই সব ফুলগুলো উঠানো হয়ে গেলে কিন্তু আমি এই বিয়ের যে মালাটা গাঁথতে হবে সেই মালাটা আমি গেঁথে নেব। আর এত মজা হয়েছে, আসলে অনেক দিন এরকম আর কি বিয়ে হয়নি কারোর, আর এত বেশি মজাও হয়নি। আর আমাদের এলাকায় বিয়ে বেশিরভাগই মোটামুটি মানুষ ধুমধাম করেই দেয়, অনেক সময় ধরা বিয়েও হয়। আসলে আমার ভাইয়ের বিয়েটা হয়েছিল এমনই, আমরা চাইছিলাম অনুষ্ঠান করতে, যাই হোক কোনো একটা কারণে অনুষ্ঠান হয়নি। হঠাৎ করেই আমার ভাই আর কি বিয়ে করছিল, আমার আব্বু হঠাৎ করে বিয়ে দিয়ে নিয়ে আসছিল, ডেট ঠিক হওয়ার পরেও তার আগেই হয়ে গেছিলো কোনো একটা কারণে। তো আজকে আসলে সেই সমস্ত কথাগুলো মনে পড়ছিল, খুব ইচ্ছা ছিল আমার ভাইয়ের বিয়েটা এমনই হবে। তো এটা হচ্ছে বাসর ঘর, কিন্তু আর বাসর ঘরে বসে বাসর ঘর সাজানো হয়নি, বাসর ঘর সাজাবে আমার আরও নানা টানা আছে, ভাইটাই আছে, ওরা মিলে সাজাবে, আমার আরও ভাইরা আছে। আর আমি শুধু মালা টালা গাচ্ছি। তো মালা টালা গেঁথে কিন্তু এখন আমি এই যে চলে আসছি, তো এখানে আমার বোন জামাই আছে পিছনে, ও আমার সাথে মজা করছিল। আর তাই আমি খুব হাসাহাসি করছিলাম আমরা, আমার বোন, আমি, আমার বোনের হাজবেন্ড, আর ওখানে আরও আরও আমার ভাইয়ের বউরা আছে। তো আমি কিন্তু এদের সবারই বড়। তো এই যে আবার নানিদের বাড়ি যাচ্ছিলাম, তো সেই সময় আবার একটু ভিডিও করলাম রাস্তা থেকে। তো দেখেন অনেক দূর কিন্তু লাইটিং টাইটিং করছিল, ভীষণ মজা হয়েছিল বিয়েতে। আর আমার গলায়ও একটু সমস্যা হচ্ছে, আসলে বিয়ের হলুদের দিন থেকে আমি নিজেও অনেক অসুস্থ। তো এখন মোটামুটি সুস্থ হয়ে গেছি, তারপরে কণ্ঠ মনে হয় কিছুটা ভার আছে, আর গলাটাও বেশ বসে গেছিলো, আমি কিন্তু তখন কথা বলতে পারিনি। তো এই যে সকালবেলা আমরা কিন্তু হলুদ মাখাতে যাব, এই জন্য সব কিছু আর কি তত্ত্ব বলে এগুলোকে, বউয়ের গোসলের জিনিস আর সব কিছু নিয়ে চলে যাচ্ছি। এখানে কিন্তু সবই আছে, আর এটার ভিতরে শাড়ি, উপরের তোয়ালেটা দেখা যাচ্ছে, আর শাড়িটা আর দেখানো হলো না। তো যাই হোক, বউকে এক পলক আপনাদেরকে দেখাবো, তখন দেখে নিন। আর এই যে হলুদ, মেহেন্দি বাটা, গাছের পাতা যেটা, পান আর ঘুমসি আর আর কি দূর্বা ঘাস টাস। তো এই যে আমরা কিন্তু হলুদ মাখানোর জন্য রেডি হয়ে গেছি, আর আমরা কিন্তু বের হয়ে গেছি। তো আমি এই পাশে কিন্তু আমার ভাইয়ের বউ, অর্থাৎ আমরা এক ভাই এক বোন, পাশেরটা হচ্ছে ওই যে ছোট মানুষ মতো আমার ভাইয়ের বউ, আর এটা হচ্ছে আমার বড় মেয়ে। তো আমার বড় মেয়েকে তো মাঝে মাঝে দেখানোই হয়, আর পিছনে সবাই আছে। আর আমার মেজো খালাম্মার বাড়ি থেকে শুধু মেজো খালাম্মার ছেলে আসছিল, আর কেউ আসেনি, কারণ ভাবির বাচ্চা হয়েছে। আর আমার বোনটা আসতে পারেনি, আসলে ও একটা সমস্যার কারণে আসতে পারেনি। তো যাই হোক, এই তো আমাদের নানি বাড়ি। আর
আর নানি বাড়ি চলে আসছে আমাদের বাড়িতে। আমাদের বাড়িও কাছাকাছি, খুব বেশি দূর না। আর ওই যে ঘরটা দেখা যাচ্ছে, আমি কিন্তু ওখানেই মানুষ। আমার লেখাপড়া, বিয়ে শাদি সব কিছু কিন্তু এখান থেকেই হয়েছে। আমার বাচ্চা হওয়ার পরেও, আমার আয়সা হওয়ার 17 দিন পরে আর কি, তারপর থেকে আমরা বাড়িতে চলে গেছি। আর এখন আর তেমন একটা আশাও হয় না। আর এটা হচ্ছে আমার এই ভাইয়ের বউ, ওটা হচ্ছে আমার ছোটো খালাম্মার ছোট ছেলে, আমার খালাতো ভাইয়ের বউ। আর এই যে আমার মা, দেখেন এত সুন্দর করে সেজে গুজে রেডি। তো আমরা কিন্তু কনের বাড়িতে চলে আসছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বউ, কিন্তু আপনারা ফটোশ্যুট চলতেছে। তো আমি সাইড থেকে কিছুটা আর কি নিলাম ওকে। আর এখান থেকে আমি জানি না কে আমার এই ভিডিওটা করছে, আমার মেয়ে নাকি। আর এই যে আমি হলুদ মাখাচ্ছি, আসলে রৌদ্রের কারণে আর কি হচ্ছে বউর ছবি ভালো আসছে না। আর এই ভিডিও করছিল আমার মামাতো ভাই, ও ছোট, আমার মেয়ের থেকে একটু বড়। তো ও আমার আরেক মামার ছেলে, স্বাস্থ্য মামার ছেলে, ও ভিডিও করছিল। তো এই তো আমি কিন্তু বউকে হলুদ মাখাই দিলাম। তো এরপরে এই যে আমার মামাতো বোন একটা, স্বাস্থ্য মামার মেয়ে, ও হলুদ মাখাচ্ছিল। তো ওর সাথেও কিন্তু আমরা ভীষণ মজা করেছিলাম, হয়তো বা সেটার ক্লিপ আর নেওয়া হয়নি, ভিডিও ক্লিপটা। আর এই যে বউ আর আমার মেয়ে, এখানে আমাদের বোন টোন আছে। আর এই যে আমার ছোট্ট মাটা, সে কিন্তু ভীষণ অসুস্থ, তারপরেও সে যাবে। আর আমার বড় মা বসে আছে। তো ওদের বাড়ির থেকে আমরা কিন্তু চলে আসছি অনেকক্ষণ আগে। আর বিকালবেলা মেয়ের বাড়ির থেকে লোকজনও কিন্তু এসে গেছে হলুদ মাখাইতে। গ্রামের বিয়েগুলো ভীষণই মজা হয়। আর সবাইকে কিন্তু আমরা খুব ভালোভাবে ওয়েলকাম করছিলাম, তো দেখতেই পাচ্ছেন। আর এত মজা হয়েছে বিয়েটা, আসলে অনেক দিন এমন বিয়েতে করা হয়নি। তো ওই যে আমাদের বর সাহেব, আমার ভাই, তো দেখেন আমার ভাই কিন্তু বসে গেছে হলুদ মাখার জন্য। আর এটা হচ্ছে আমার মামা হলুদ মাখাচ্ছে। আসলে ছোট মানুষ ভিডিও করছে, তো এই জন্য আর মানে ভালো হয়নি আর কি। তো আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আর এই যে আমার ভাই, আর এরা 3 ভাই দেখেন। তো আমরা 5 ভাই বোন, কিন্তু বাড়িতে একসাথেই মানুষ হয়েছি। আমরা একসাথেই থাকতাম, একসাথে একই স্কুলে পড়াশোনাও করছি। আমরা সবাই কিন্তু একই স্কুলে পড়াশোনা করছি। তারপরে ওরা, আমি চাকরি হয়ে গেছে চলে আসছে, ওরাও পড়াশোনা করতো। তো এটা হচ্ছে ছোটটা, প্রথমে এই যে মুখটা ভালো একটা দেখা যাচ্ছে না, নাড়াচ্ছে ও, এটা ছোটটা। আর ওই পাশে মেজোটা, এই যে মেজোটা, ও ডাক্তারি পড়ে আর ও ইন্টারমিডিয়েট পড়ে, ও ছোট। আসলে দেখতে দেখতে কত বড় হয়ে গেল ওরা। এই তো সেই দিন আমার তপু আমার কোলে উঠে থাকতো, কোলে করে নিয়ে ওকে নিয়ে ঘুরে বেড়াতাম। আর এখন আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আসলে জীবন কেমন, কে কোথায় চলে যাবে বলা যায় না। আর এটা হচ্ছে আমাদের দুলাভাই হয়। তো দেখেন আমরা সবাই দাঁড়ায় আছি। আর এখন কিন্তু আমি প্রচুর অসুস্থ, আমার অনেক জ্বর। যে সময় আর কি আমার ভাইয়ের হলুদ মাখানো হচ্ছে, আর আমি জ্বর গায়ে ওষুধ খেয়ে কিন্তু দাঁড়ায় গেছি। তো যাই হোক, এই আমার ভাইয়ের কোলে বাচ্চাটা হচ্ছে আমার আর এক মামাতো ভাইয়ের ছেলে। তো ও আমার ওই ভাইকে জনি বাবা বলে ডাকে, খুব ভালোবাসে। আর এই যে দেখেন সবাই ভীষণ খুনসুটি করছে, আর এত বেশি মজা হয়েছে। আসলে মজা কথাটা বারবার বলছি, বিয়েতে এমনই হয়। আর আসলে চাকরির আসার পরে এমন মজা আসলে অনেক দিনই করা হয় না। আর আমাদের কিন্তু বিয়েটা, আমার মামাতো ভাইয়ের বিয়েটা কিন্তু কোনো কমিউনিটি সেন্টারে হয়নি, আমার নানিদের উঠোনেই হয়েছে। আর এখানে গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে, এখানে একটা প্যান্ডেল করা হয়েছে। আর আমার ছোট নানিদের উঠোনে আরও একটা প্যান্ডেল করা হয়েছে। সেখানে আসলে মানুষের খাওয়া দাওয়ার জন্য ওই প্যান্ডেলটা করা হয়েছে। আর এখানে জাস্ট নাচ গান করবে সবাই, খুব মজা করছে সবাই এই জন্য। তো এখানে কিন্তু আমি আবার আমার ভাইকে হলুদ মাখানোর জন্য চলে আসছি। এটা আমার ছোট নানি, আর ওই পাশে আমি। তো আমার ছোট নানি দেখছেন কেমন স্টাইল দেয়, সে কিন্তু ভীষণ মজা করছে এবং খুব নাচানাচিও করছে। এত মজা করছে সবাই জানেন না, ভীষণই মজা করছে। তো আমি যাচ্ছি আমার ভাইকে হলুদ মাখাইতে, আর মনে মনে দোয়া করছি, আল্লাহ আমার ভাইকে তুমি সর্বোচ্চ সুখ দান করো। তো আল্লাহর কাছে একটাই চাওয়া। তো আমার ছোট নানি কিন্তু আমাকে হলুদ মাখাইছে, যার কারণে আমি কিন্তু প্রতিশোধটা নিয়েও নিলাম। এরপরে সবাই মোটামুটি হলুদ মাখামাখি হয়েছে। আর এখানে আরও অনেক মানুষ আছে, আমার মামারা সবাই মোটামুটি।
তো আমাদের জনি কিন্তু বারবার ওর মুখ মুছতেছে হলুদ মাখানোর পরে। আর ভিডিওটা আসলে কেঁপে কেঁপে নড়ে নড়ে গেছে, আসলে ছোট মানুষ ভিডিও করছে। আর এই তো আমি কিন্তু হঠাৎ অসুস্থ, মানে খুব শরীর খারাপ লাগছে। তো এখানে এসে আমার বোন, আমার ছোট খালাম্মার মেয়ে আর আমি এসে আমি আসলে যে রুমে থাকতাম, আমার নানির ঘর, আমরা সবাই ছিলাম এই রুমে, আমরা 4 ভাই বোন প্রায় এই রুমেই থাকতাম। তো আর কি জনি, আমি, রায়হান আমার ভাই, তো সেখানে এসে বসছি আর ভীষণ খারাপ লাগছে। তো নানি এখানে ঘুমায় এখন, আর তপু মানে আমার মামার ছোট ছেলে, আমার ভাই, ও এখানে থাকে এখন। তো এই তো দেখেন আমার ইরিনা কিন্তু মামার পাশে বসে গেছে, মামাকে সে হলুদ লাগাবে। আর আর আমার দের কোণের বাড়ির লোক কিন্তু হলুদ মাখায় চলে গেছে। তো আর কি ভিডিওটা নেওয়া হয়নি আসলে, ভিডিও নেওয়া হয় না, আমিও অসুস্থ আর এখানে মোটামুটি ব্যস্ততার ভিতরে আর ফোনও আমার কাছে ছিল না। আর এখানে এখন যারা আছে বেশিরভাগই আমাদের বাড়ির মানুষ। ওই যে আমার মামি দেখতে পাচ্ছেন, আমার ওই যে মানে ভাইপোকে নিয়ে কোলে নিয়ে দাঁড়ায় আছে, আমার আরেক ভাইপোকে নিয়ে। আর ওই পাশে একটুখানি দেখা গেল আমার মামা। আর এই যে ওদের বন্ধু বান্ধব সবার, এটা হচ্ছে আমার নানা হয়, মানে আমার নানির দেবর, আমার নানা। তো আমার নানা কিন্তু ভীষণ মজা করছে। পোতা বলে, পোতা ছেলের বিয়েতে সে কিন্তু আমাদের এলাকায় পোতা ছেলেই বলে। তো পোতা ছেলের বিয়েতে সে কিন্তু ভীষণ নাচানাচি করেছে, সবাইকে নিয়ে সেই মজা করছে। ভীষণ মজার মানুষ কিন্তু আমার নানা। তো আর এই যে ওর বন্ধু বান্ধব, ওদের বন্ধু বান্ধব সবই আছে, আমাদের বাড়ির মানুষজন। বন্ধু বান্ধব অপরিচিত কেউ না, সবাই আমাদের বাড়ির। আর ভীষণই মজা করছে, অনেক নাচ গান হয়েছে। আসলে আপনারা এখানে কিন্তু গান চলছিল, তো আমি এডিট করার কারণে সাউন্ড অফ করে রাখছি। সবাই এত নাচানাচি করছে, এত মজা করছে, মানে বলার মতো না। আমি তো মানে আশ্চর্য হয়ে গেছি আসলে। এরকম নাচ গান, এত পরিমাণে নাচানাচি আসলে আর কারোর বিয়েতে হয়নি আমাদের বাড়িতে। নাচানাচি হয়েছে, আমার শাস্তু মামার বিয়েতে অনেক বেশি মজা হয়েছিল। তো দেখেন আমার নানা কি নাচ দিচ্ছে, আর ওই পাশেটা হচ্ছে আমাদের মামা হয়, আমার চাস্তু মামা। তো আসলে নানার বাড়িতে সবাই আর কি। আর এ পাশে দাঁড়িয়ে আছে আমার মামাতো ভাইয়ের, আসলে এতজনের পরিচয় দেওয়া সম্ভব না। তো সবাই কিন্তু ভীষণই নাচানাচি করছে আর আনন্দ করছে। আসলে গানটা দিলে হ্যাঁ ভিডিওটা আরও বেশি জমতো, তা যাই হোক আমি গানটা দিলাম না। তো এটা হচ্ছে আমার ছোট নানির বড় মামার ছেলে, ছোট নানির ঘরের, মানে আমার ছোট নানা নানির। আবার অন্য কিছু মিন করেন না, আমাদের নানা নানিদের কিন্তু একটা করেই বিয়ে, আমার ছোট নানার ঘরের আর কি বড় মামার ছেলে ওটা। তো ওকে নিয়েও সবাই ভীষণ মজা করছিল, বলছিল এই এবার কিন্তু তোর পালা। এখানে দেখেন আমার ভাইটাকে একটুও ভালো দেখা যাচ্ছিল না চেহারা, আসলে কিন্তু ওর চেহারা অনেক কিউট। আর আমার ভাইরা সবাই মোটামুটি সুন্দর মাশাল্লাহ। আর ওকে এখানে কেমন দেখা যাচ্ছিল, আসলে ও কিন্তু অনেক সুন্দর বাস্তবে, আর ছবিতেও ভালোবাসে না। আর মাশাল্লাহ আমার ভাইয়ের বউটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ছবিতে হয় ওকে একটু দেখাইছিলাম, এত বেশি ভালো লাগছে না, কিন্তু ছবির থেকে বাস্তবে ফেসটা বেশ সুন্দর। আর এই পাশে আমার ছোট খালাম্মা দাঁড়াইছিল। আর এইগুলো কিন্তু ডেকোরেশন করছে আমার নানা। আমি চাইছিলাম করতে, আসলে ফুলের মালাগুলো তৈরি করতে করতে আমি আর সময় পাইনি। আর আমার মামি আছে, আমার রেহেনা মামি আছে, উনি আর কি কিছু জিনিস করছিল, আসলে আমি করার সময় পাইনি। তার কারণ আমি ফুলের মালা টালা, বিয়ের মালা যতগুলো লাগে সবই আমি গাঁথছিলাম। তো তারপরে বাসর ঘরের মালা না, শুধু বিয়ের বউয়ের জন্য বা বিয়ের দিনের জন্য, হলুদের জন্য, বিয়ের জন্য যেগুলো লাগে, আবার অন্য অন্য সবাইকে গেঁথে দেওয়ার কারণে আর অন্য কিছু করার সময় পাইনি। তো এটা আমার মামাতো ভাই, এই পাশেটা, ওই পাশে আমার মেজো খালাম্মার ছেলে, এটা আমার বড় নানার ঘরের আর কি ভাই। আর এই যে এখানে আরও আমার মামাতো ভাইরা আছে সব। আমাদের বাড়িতে আসলে ছেলের সংখ্যাই বেশি হয়ে গেছে, নানার বাড়িতে ছেলের সংখ্যা বেশি আর মেয়ের সংখ্যা অনেক কম। তো আমি মোটামুটি নানার বাড়ি থাকতাম, আর সবার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু নানার বাড়িতে মানুষ। আসলে ওরা যে মামাতো ভাই এরকম কখনো মনে হয় না, হয়তো বা কাউকে অনেক কিছু সেইভাবে দেওয়া হয় না, বা পরিস্থিতির কারণে, বা সবার একটা টাইম আসে নিজের পরিবার হয়ে গেলে মন অনেক কিছু চায়, তারপরেও হয়তো বা সম্ভব হয় না। তো আসলে আমাদের সম্পর্কটা কিন্তু একদম নিজেদের মতো।
আর কি খুব আমি নিজেদের মতো বলতে মানে খুবই নিজেদের মতোই আর কি করি, ভালোবাসি। আর ওরাও ভালোবাসে, ওরাও খুব করে সবাই। তো কিছু হইলে আর কি বিয়ে টিয়ে হইলে আপু তুই কবে আসবি, সে ভীষণই আর কি যেটা পরিবারে হয় সেটা কিন্তু হয়েছে। আর আমি কিন্তু কথা বলতে পারছি না, প্লিজ আপনারা কষ্ট করে আর কি ভিডিওটা দেখে নেন। তো আমি কিন্তু একটা ভিডিওতেই সব কিছু দিছি, আর কারণ বারবার মানুষকে এই যে একটা ভিডিও নিয়ে অনেকে আছে অনেকগুলো ভিডিও বানায়, তো সেগুলো কিন্তু আমার ভালো লাগে না। আর সবাই কিন্তু ভীষণ নাচ করছে আর মজা করছে, মেয়েরা অর্থাৎ আমাদের বোন হয় সম্পর্কে, তারাও নাচ করছিল। তো সেগুলো আর দিইনি, যেহেতু মেয়েদের ভিডিও বাইরে আমার ভাইয়ের বউরা আছে অনেকেই নাচ করছিল, আসলে সেগুলো আমরা দিইনি। এটা আমার আর এক নানি হয়। তো মেয়েদের নাচগুলো দিতে সবাই নিষেধ করছিল, কেউ যদি ভিডিও টিডিও ছাড়েন তাহলে অবশ্যই মেয়েদের নাচগুলো দেখাবেন না। তো যার কারণে আর কি গানও গাইছিল আমার মামাতো বোন আছে আর একটা, সে ওরা গান গাইছিল। তো এখানে সবাই মোটামুটি আমার আম্মুর ফুপাতো ভাইয়ের মেয়েরা টেয়েরা ছেলে মেয়ে সবাই আসছিল। আর অনেক বড় করে অনুষ্ঠান করছিল আমার মামা, মোটামুটি সবাই আসছিল। আর মেয়েদের যে নাচ গানগুলো হয়েছে সেগুলো কিন্তু দেওয়া হয়নি। আর সবাই আর আমাদের বাড়ির মানুষেরা সবাই একের পর এক হলুদ লাগাচ্ছে, হলুদ মাখাচ্ছে, আর চলে চলে যাচ্ছে, একজন করে করে আসছে। তো আর কি ও বসে থাকতে থাকতে সবাইকে ডাকছে। আর ওর বিয়ের অ্যারেঞ্জমেন্ট কিন্তু জনি নিজেই করছে, অনেক কিছুই ও অনেক পরিশ্রম করছে আসলে। ও তো বড়, আর অন্য সবাইও হেল্প করছে, আর ও নিজের বেশিরভাগই নিজের বিয়ের দায়িত্ব নিজে নিয়ে নিজে অনেক কাজ করছে। তো সাধারণত কিন্তু এরকম কিন্তু খুবই কমই দেখা যায়। আর ও অনেক ভালো একটা ছেলে। আর আমার মামাতো ভাই, হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতেন আপনার মামাতো ভাই কী করে, আসলে ও ফার্মেসিটি নিয়ে পড়াশুনো করছে আর লাইসেন্সও করা শেষ। ও একটা ফার্মেসি খুলবে আর কি কিছুদিনের মধ্যে খুলে নেবে, ওর লাইসেন্স টাইসেন্স সব আছে। আর এই যে আমার ছোট মামা ছোট নানির ঘরের, মানে ছোট নানা ছোট নানির ছোট মামা ছোট মামি, আর এটা হচ্ছে ওদের মেয়ে আমার বোন, আমার মামাতো বোন। তো সবাই হলুদ লাগাচ্ছে, আসলে সবার ভিডিও রেখে দিলাম যাতে ভবিষ্যতে আমি দেখতে পারি। যদিও ভিডিও ম্যান ভিডিও করছে, তারপরে এটা আমার নিজের ভিডিও থাকুক। আর এটা হচ্ছে আমাদের বড় ভাইয়া, আমাদের বংশে আমার ফুপু নানির আর কি মামাতো ভাই। তো আমার ভাইয়া মানে সবাই ভাইয়ার সাথে সবাই যে কোনো সুবিধা অসুবিধা হলে ভীষণভাবে আলাপ করে, কিন্তু বেশিরভাগই অনেক ক্ষেত্রে আলাপ করা হয় ভাইয়ার সাথে, এবং ভাইয়ার কাছ থেকে সবাই কিন্তু মোটামুটি পরামর্শ নেয়। আর ভাইয়াদের সাথে জনিদের মানে বেশি, কারণ ভাইয়াদের সাথে ওরা বেশিরভাগ সময় একসাথেই থাকে। আর সবাই মোটামুটি যে আসে কাজে ব্যস্ত। তো এই যে আমার নানাও চলে আসছে, তো একে একে এরপরে কিন্তু সবাই চলে আসবে। আর এই পাশে আমার মেয়ে দাঁড়ায় আছে, দেখেন মুখটা কেমন করছে, দুষ্টু মেয়েটা। মেয়েটা বারবার পোশাক চেঞ্জ করছে, বিয়ের দিন যে কয়টা পোশাক চেঞ্জ করলো, আর সে পোশাক চেঞ্জ করতে আছে। আর এখানে সব মহিলাদের ভিডিও একটু একটু করে নিয়ে নিলাম। আমার ভাবি, এটা আমার খালু, ভাবিরা আছে তো আর কি, ওইভাবে আর কি কাউকে দেখালাম না। তো এই যে আমার বোন কিন্তু গান করছে ওখানে, আমার মামাতো বোন। তো যাই হোক, আজকে কিন্তু বিয়ের দিন চলে আসছি, আর এর ভিতরে ভিডিও নিয়ে আনি। তো এই যে দেখেন বিয়ের সাজ আর বউ ভাতের দিনের ভিডিওটাও আমার নেওয়া হয়নি, কারণ খুব ব্যস্ত ছিলাম। আর তারপরে শরীরও ভালো ছিল না, যার কারণে আপনাদের সাথে লাস্টে একটা ছবি শেয়ার করে দেবো। তো এই যে মেয়ের বাড়ি থেকে বিদায় শেষ, বিদায় নেওয়া শেষ, এখন গাড়িতে উঠলো। আর এই যে রাত্রে আবার কিন্তু নাচ গান হয়েছে, সেই নাচ গান জাস্ট ছেলে লোকদের নাচ গানগুলো দেখলাম, এগুলো সবই আমাদের, এটা দুলা ভাই, ওটা আমাদের ভাই হয়, ওটাও ভাই হয়। দুলা ভাই বলতে ও কিন্তু আমার ছোট আর কি, ছোট বোনের জনির মামা তো দুলা ভাই আর কি, মানে আমি ওর ফুফাতো বোন, আর এটা হচ্ছে ওর মামাতো ভাই। তো আমাদের সবার সাথে কিন্তু সম্পর্ক অনেক ভালো, এত দূরের সম্পর্ক হয়তো বা বলে না, বলতে পারেন আপনারা বিয়েতে দেখায়, তাছাড়াও সবার সাথে ভীষণ ভালো সম্পর্ক। যতটুকু সময় দেখায় আসলে মুখের কথাটাই বড় মানুষের, আর কি দিলাম কি খেলাম সেটা কিন্তু বড় কথা না। তো এই যে ভীষণ নাচ হচ্ছে, আসলে গানটা যদি দেওয়া যেত তাহলে হয়তো বা বুঝতে পারতেন কতটা ভালো হইতো।
গানটা দেওয়া হয়নি। তো এটা কিন্তু বিয়ের পরের দিন বউ ভাতের দিন শবে বরাত ছিল, ওই দিন আর কোনো অনুষ্ঠান করা হয়নি। শবে বরাতের যেহেতু একটা অনুষ্ঠান আমাদের এলাকায় হয়, আর বউ ভাতের ক্লিপগুলো কিন্তু নেওয়া হয়নি, তার কারণ ভীষণ ব্যস্ত ছিলাম আর রং মাখামাখি হয়েছিল, সেগুলো উঠাতে সময় চলে গেছে। তো এই যে আমার ভাই ভাবি, আল্লাহ হাফেজ।